হ্যালো বন্ধুরা, আমরা চতুর্থ ক্লাসে চলে এসেছি। তড়িৎ আমরা যে ক্লাসটা করতে চাইছি, চলো তড়িৎ, ইলেকট্রিসিটি। তো চতুর্থ ক্লাসে আজকে আমরা একদম সরাসরি ঢুকে যাব চৌম্বকত্বে। চৌম্বকত্ব আগের দিন একটু শুরু হয়েছিল। তো আজকে তোমাদের প্রথমেই একটা কথা বলে দিই, আমি যে পড়াচ্ছি তোমাদের কিন্তু খাতায় তোমরা নোট নিতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে নোট নিতে গিয়ে অনেক সময় দেখবে আমার যেটা হতো যে আমি ফলো করতে পারতাম না কীগুলো বলছেন স্যার। তো আমি যার ফলে বুঝতে পারছি না, আমিও প্রথম ভিডিও করছি, কতটা তাড়াতাড়ি বলে ফেলছি না আসতে বলছি। তাই আর কি আমি বলবো যে তোমরা গল্পের মতো শুনে যাও। বইটা যখন পড়বে তখন কিন্তু আমার কথাগুলো আবার ওখানে রিপিট হবে, ওখানে তুমি দেখতে পাবে যে ওই জিনিসগুলোই ফিরে ফিরে আসছে, তখন তোমার মনে চলে আসবে যে এইভাবে ব্যাপারটা হয়েছিল। আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা যদি এরকম মনে হয় যে টিভিতে আজকে যে ক্লাসটা দেখছো সেটা তো আর টিভিতে হবে না, কিন্তু তোমরা আরেকবার দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদের যদি তোমার থাকার কথা নয়, তোমার বাবার কিংবা পাশের বাড়ি কারো কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, পাড়ার দাদার, তো সেইটা একটু নিয়ে তুমি দেখে নিতে পারো। অ্যান্ড্রয়েড ফোন থাকলে কি তুমি ইউটিউবে গিয়ে সার্চ দেবে, এই যে দেখতে পাচ্ছ এডুকেশন ফর অল, সবার সাথে সবার শিক্ষা, এই রকম নামটা পড়বে। এই এডুকেশন ফর অল, এই যে দেখতে পাচ্ছ তুমি এই জায়গাটার ভেতরে, এই নামটা লিখে সার্চ করতে হবে। বাংলা ইংরেজি দুটো মিশিয়ে লিখতে হবে, প্রথমে এডুকেশন ফর অল, তারপর বাংলায় সবার সাথে সবার শিক্ষা করলে এই লোগোটা পাবে। এই চ্যানেলটায় কিন্তু আমাদের জিনিসগুলো থাকছে, এই কভার পিকচারটা থাকবে। হ্যাঁ, আমাদের একটা ভিডিও হয়েছিল বাদাবনের ছবি গপ্প, সুন্দরবনকে নিয়ে, তোমরা দেখতে পারো। আমাদের অনেক বন্ধু বান্ধবীরাই তারা তোমাদের আরও বিভিন্ন ক্লাস নিচ্ছে, তো সব ভিডিওই তুমি এখানে পাবে। এডুকেশন ফর অল, সবার সাথে সবার শিক্ষা, তুমি আরেকবার এটাকে তুমি দেখে নিতে পারবে। এটা সবসময় ইউটিউবে থাকবে, তুমি যখন খুশি দেখে নিতে পারবে। তোমার যদি মনে হয় যে টিভি ক্লাসটায় তুমি জিনিসটা ভুলে যাচ্ছ, বা তোমার আরেকবার মনে করতে হবে, তুমি ঠিক খাতায় নোট নিতে পারো নি তাড়াতাড়ি করে, তাহলে তুমি এরকমটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাই। তো আজকে আমরা প্রথমেই কতগুলো পরীক্ষা দেখে নিই চুম্বক নিয়ে। তো চুম্বকের আমরা জানি দুটো মেরু থাকে, চুম্বক বিকর্ষণও করে আকর্ষণও করে, তো সেগুলো আমরা চলো দেখে নিই। তো আমরা এখানটায় দেখো, আমি করেছিলাম ভিডিওটা, এই হাতে আমি একটা কম্পাস নিয়েছি, যে কম্পাসটা আমি তোমাদেরকে ছবি দিয়ে দেখেছিলাম। এই কম্পাসটা সবসময় কিন্তু একটা নির্দিষ্ট দিকে মুখ করে থাকে, যেটা উত্তর দিক সেদিকে মুখ করে থাকবে লাল অংশটা। এখানেও দেখতে পাচ্ছি যে নর্থ লেখা আছে উত্তর দিকে, সেটাই আমি অনেক করে নাড়াবার চেষ্টা করছি, কিন্তু তারপরে দেখো ঠিক ওই এনের কাছাকাছি চলে আসছে কম্পাসটা। হ্যাঁ, তো আর যদি চুম্বক কাছে নিয়ে যাই, চুম্বকটা কিন্তু কম্পাসটাকে আকর্ষণ করে নেয়, নানা দিকে ঘোরায়। তো চুম্বকটা কিন্তু হচ্ছে, তোমরা দেখতে পাবে যে চুম্বকটা যেখানে আমি নিয়ে যাব সেখানে কিন্তু দেখতে পাচ্ছ কম্পাসের, কারণ আমি পরে আবার এক্সপ্লেন করছি যে কেন এটা হচ্ছে। এই যে দেখো, এখানে চুম্বকটা যেখানে নিয়ে যাচ্ছি লাল মুখটা সেদিকেই যাচ্ছে, আমি চুম্বকটা যেখানে নিয়ে যাচ্ছি লাল মুখটা সেদিকে যাচ্ছে, আবার আমি ছেড়ে দিলাম, দেখবে কম্পাসের এই যে চুম্বক শলাকাটা রয়েছে ওটা ঠিক আবার এনে, এই দেখো এনে কিন্তু মুখটা করে রয়ে গেল। তাহলে কম্পাস সবসময় একটা আমাদের সঠিক দিকটা দেখায়, কোন দিকটা উত্তর দিক, আর উত্তর দিকটা চিনলে আমি বাকিগুলো চিনতে পারবো। আর হাতে আমি একটা এবার দণ্ড চুম্বককে রেখেছি, এই দণ্ড চুম্বকটা দেখো, দণ্ড চুম্বকটা কিন্তু একটা নির্দিষ্ট দিকে মুখ করে ঝুলে থাকবে। তুমি যদি এমনি ঝুলিয়ে রাখো, মাঝখানে একটা দড়ি বেঁধে নিয়ে আমি যেমন বেঁধেছি, এবং এনটা কিন্তু উত্তরের দিকেই থাকবে। তোমরা কম্পাসে দেখলে ওদিকটাই হচ্ছে উত্তর, আমি যেখানে বসেছিলাম, আবার এনটাও কিন্তু সেদিকে। দেখো এনটা মোটামুটি ঘুরে ফিরে আমি নানা কিছু করে ওটাকে আমি নানা দিকে ঘোরানোর চেষ্টা করছি, কিন্তু এনকে তুমি দেখতে পাবে ঘুরে ফিরে ঠিক উত্তর দিকেই চলে আসবে। তো তুমি এই যে কম্পাসে আমি এগুলো ঘরে বসে বসে তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়েছিলাম, আমি এখানে ভিডিওটাকে পেস্ট করে দিয়েছি। এই দেখো এনটা কিন্তু অন্যদিকে চলে গেছে, কিন্তু আবার দেখো ঠিক মোটামুটি এইরকম একটা জায়গায় আসবে। তো আচ্ছা, তো দাঁড়াও আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। একটু হয়ে গেছে ভিডিওটা। এই যে দেখো এনটা এনের দিকে মুখ করে আছে, এরপরে তুমি যখন
ওই ঠিক এনের দিকে মুখ করে আছে, মানে উত্তর দিকে আমার চুম্বক শলাকা মানে আমার কম্পাসটা মুখ করে রইল। এবার আমি কাছে এনে ঘোরাচ্ছি, ঘুরে যাচ্ছে কিন্তু আবার এনের দিকে হয়ে যাচ্ছে। আর এই চুম্বকটাও তুমি দেখতে পাবে, চুম্বকটাও কিন্তু হচ্ছে এন 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 যেটা লেখা আছে, এন হচ্ছে উত্তর আর দক্ষিণ, দুটো মেরু থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু চুম্বকের, ঠিক আছে। তো উত্তর মেরুটা উত্তর দিকে মুখ করে থাকবে। দেখো আস্তে আস্তে এটা কিন্তু উত্তর দিকে হয়ে যাবে, নানাভাবে ঘোরানোর চেষ্টা করলেও। যতবারই পাক খাক না কেন, যেদিকে খুশি তুমি ঘোরাও না কেন, ও দিনের শেষে কিন্তু উত্তর দিকেই মুখটা করে থাকবে। এই দেখো উত্তর দিকেই মুখটা করে আছে, ঠিক আছে। তো এবং চুম্বকেও তুমি কম্পাসেও দেখতে পাচ্ছ ঠিক উত্তর দিকটাই কিন্তু দেখাচ্ছে, তার মানে কম্পাস যা দেখাচ্ছে আমার দণ্ড চুম্বকও তাই দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা কেন হচ্ছে আমরা একটু ভাবার চেষ্টা করব। দুটোই কিন্তু একই দিকে প্রায় মুখ করে আছে, এই যে দেখে নাও, এন আর এইদিকেও এন, দুটোই একই দিকে মুখ করে আছে। এরপরে আমি আরেকটা পরীক্ষা করছিলাম, সেটা হচ্ছে যে একটা দণ্ড চুম্বক, এটা এবার আমার কাছে আরো নানা রকম চুম্বক ছিল, আমার কাছে রিং ম্যাগনেট ছিল, কারণ রিং এর মতো দেখতে হয়, তুমি আঙুলে পরে নিতে পারো। তো এই রিং ম্যাগনেট আমরা দেখব। তো এবার প্রত্যেকটা দণ্ড চুম্বকেরই কিন্তু দুটো মেরু থাকে, যে কোনো চুম্বকের দুটো মেরু থাকবে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে এস, একটা উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। তুমি দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি উত্তর মেরু আর দক্ষিণ মেরু, যেটা এন লেখা আছে সেটা হচ্ছে উত্তর মেরু, আর যেটা এস লেখা আছে সেটা হচ্ছে দক্ষিণ মেরু। এইবারে আমি দুটোকে পাশাপাশি ঝুলিয়ে এবার আমি কি করার চেষ্টা করি দেখো, আমি দেখব যে এন মেরুটা আরেকটা চুম্বকের এস মেরুকে টানছে না দূরে ঠেলে দিচ্ছে। কি দেখব, দেখি, দেখো দুটো কাছে আছে। এইবারে আমি কাছে নিয়ে এসে, দুটোকে একদম কাছাকাছি নিয়ে এসে আমি অল্প মানে কাছাকাছি, এই দেখো দুটো আটকে পড়েছে। কোন দুটো টানছে আমি দেখি, বারবার করে আমরা বোঝার চেষ্টা করি যে এই যে এন মেরু এস মেরুকে কিন্তু টানছে। এন মেরু সবসময় কিন্তু এস মেরুকে টানবে, এন মেরুকে টানে না, উল্টো মেরুকে টানে। এন মেরু আর ওইদিকে রয়েছে দেখো এস মেরু টানছে। এবার তোমাদের মনে হতে পারে দুটো একই দিকে আছে তাই দুটোকে টানছে, হয়তো অন্য দিকটাও টানতো। আচ্ছা দেখা যাক, এই যে আমি অন্য দিকটা কিন্তু লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখো তারপরও এন মেরু এস মেরুকেই টানছে, এই দেখো। আর এন মেরুর দিকে যদি আমি এন মেরুকে রাখি তাহলে দেখো দূরে ঠেলে দিচ্ছে, এন মেরুকে দূরে ঠেলে দিচ্ছে, এন মেরুকে দূরে ঠেলে দিচ্ছে, হচ্ছে না। এস মেরু কিন্তু ঘুরে লেগে যাচ্ছে, এন মেরু কিন্তু এস মেরুর সাথে লাগবে, কিন্তু এন মেরুর সাথে কখনো জোর খাবে না। আবার উল্টোটাও আমি এস মেরু দিয়ে যদি এস মেরুকে কাছে আনার চেষ্টা করি, তুমি দেখো এস মেরুকে দূরে সরিয়ে দিচ্ছে। তার মানে একই মেরু একে অপরকে দূরে সরিয়ে দিচ্ছে, বিকর্ষণ করছে, আর ভিন্ন মেরু কিন্তু আকর্ষণ করছে। এটা কিন্তু চুম্বকের একটা বিশাল বড় ধর্ম, যে এন মেরু এস মেরুর সাথে জোড়া খায়, কিন্তু এন মেরুর সাথে জোড়া খায় না। আর তুমি রিং ম্যাগনেটও দেখতে পারো, প্রত্যেকটা ম্যাগনেট সে যতই ছোট হোক যতই বড় হোক, প্রত্যেকটাতে কিন্তু দুটো মেরু থাকবে। এই দেখো দুটো একে অপরে জোড়া লেগে গেল, আসলে এটা একটা এন একটা এস, একটা উত্তর মেরু একটা। এবার দেখো উল্টোটা করার চেষ্টা করছি, আমি এসকে দিয়ে এস করে, দেখো হলো না, বসলো না, কিন্তু বসলো না, পাশে সরে যাচ্ছে, এই দেখো ছিটকে গেল, এই দেখো ছিটকে গেল, ওপরে কিন্তু বসছে না, কারণ বিপরীত মেরু পরস্পরকে টানলেও সমমেরু কিন্তু বিকর্ষণ করে। এবার ধরো আমি উল্টো দিকে করে আমি দুটোকে লাগানোর চেষ্টা করছি, দেখো কিছুতেই লাগছে না, ও পালাচ্ছে, আমি তোমার সাথে কিছুতেই জুড়বো না, আমাকে যতই চেষ্টা করো, আমি সমমেরু হলে আমি কিন্তু দূরে চলে যাব। দেখে বুঝতে পারছো, তার মানে চুম্বকের একটা বড় ধর্ম হচ্ছে চুম্বক কিন্তু উত্তর মেরু দক্ষিণ মেরুকে
টানে কিন্তু উত্তর মেরুকে বিকর্ষণ করে। উল্টোটাও সত্যি, দক্ষিণ মেরু উত্তর মেরুকে টানে কিন্তু দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে। এই যে তোমরা এক্সপেরিমেন্টের সাহায্যে এটা দেখতে পাচ্ছ। এইবারে আমরা অন্য একটা চুম্বক, দণ্ড চুম্বক আর রিং ম্যাগনেটের মধ্যে দেখছি, সেখানেও একই জিনিস করছে। রিং ম্যাগনেটের যেটা এস মেরু সেটা হচ্ছে এন মেরুর সাথে লাগছে, ওই যে এন এর মেরুর সাথে লাগছে, আর রিং ম্যাগনেটের যেটা এন মেরু সেটা দণ্ড চুম্বকের এস মেরুর সাথে লাগবে। ফলে তুমি যে কোনো চুম্বক না, দুটো অন্য টপের চুম্বক নিলেও কিন্তু তোমরা দেখতে পাবে যে একটা মেরু অন্য মেরুকে টানে, সমমেরু কিন্তু বিকর্ষণ করবে। এই দেখো এস মেরুকে ঠেলে দিচ্ছে, লাগছে না কিন্তু, ওপর লাগবে। এইবারে আমরা যেটা করব, পরের আমরা বিয়ে করছি যে চৌম্বক আবেশ। তার আগে আমি একটা পরীক্ষা দেখে নিই। আমরা আগের দিন দেখেছি ব্যালেন্স কি করে হচ্ছে, বল একই মানে দুটো বলের ক্রিয়ার ফলে একটা জিনিস ব্যালেন্সে যাচ্ছে কি করে। এই দেখো এখানে তিনটে রিং ম্যাগনেট আমি জাস্ট একটা পাইপের উপরে জড়িয়েছি। এগুলোকে আমি কি করার চেষ্টা করছি, আমি সব একসাথে রাখার চেষ্টা করছি, উপরে উঠে যাচ্ছে। আমি একসাথে রাখার চেষ্টা করছি, উপরে উঠে যাচ্ছে, জোর খাচ্ছে না কিন্তু। দেখো প্রায় ভেসে আছে, দেখতে পাচ্ছ রিং ম্যাগনেটটা ভেসে আছে। কোনো জিনিস এভাবে ভেসে থাকতে দেখেছো? দেখো না নিশ্চয়ই। এই দেখো ভেসে আছে, ঘোরানো যাচ্ছে, সব কিছু যাচ্ছে এবং ফাঁকা, অনেকটা জায়গায় ফাঁকা, তাও ভেসে আছে, কিন্তু কাছাকাছি কিছুতেই আসবে না। ভেসে থাকছে কি করে? কোনো জিনিস তুমি এরকম ভেসে থাকতে দেখেছো? দেখো না নিশ্চয়ই। কিন্তু এখানে দেখো ভেসে আছে। এই যে মাঝখানটা কিন্তু ফাঁকা, মাঝখানটা কিন্তু কিছু নেই। এই যে আমি বারবার ওকে চাপ দিচ্ছি কিন্তু ঠেলে দিচ্ছে। কি করে ভেসে আছে? এইটার উত্তর তোমাদেরই বলা উচিত। আমি আগের দিন যেভাবে বলেছি যে দুটো বল, এখানে দেখো একটা অভিকর্ষ বল কাজ করছে যেটা ওই রিং ম্যাগনেটটাকে নিচে টানছে, কিন্তু একটা বল অভিকর্ষ বল নিচে টানছে, একটা বল কিন্তু ওই রিং ম্যাগনেটটাকে উপরে ঠেলে দিচ্ছে। সেটা কি? চৌম্বক বিকর্ষণ বল, সমমেরু বিকর্ষণ করছে। এই দুটো বল একে অপরের বিপরীত বলে কিন্তু একটা জায়গায় আটকে থাকছে। আবার আমি কম্পাস দেখাচ্ছি, কম্পাসে দেখো এন মেরুটা একটা জায়গায় হয়ে যাচ্ছে, এন ডিরেকশনটা। আচ্ছা, এইখানটায় আমি তোমাদেরকে একটা জিনিস বলি। আগের দিন আমি কি বলেছিলাম যে একটা ধরো জিনিস তুমি দড়িতে করে ঝোলাচ্ছ, এটা হচ্ছে ছাদ, দড়িতে করে ঝোলালে নিচের দিকে কি কাজ করে? অভিকর্ষ বল mg, ভর এবং হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, মানে অভিকর্ষজ ত্বরণ কোন ত্বরণটা? তুমি ছাদ থেকে লাফ মারলে কখনো করে দেখবে না, তুমি একটা পাথর ফেলে দেখতে পারো, লাফ মারলে তুমি বাঁচবে না। তো ছাদ থেকে যদি পাথর ফেলো, পাথরটা দেখবে, পাথরটা আসলে তোমার এটা খুব লক্ষ্য করা খুব কঠিন। তুমি যদি দেখো মানে কেউ নিচে দাঁড়িয়ে, তুমি উপরে কাউকে পাথর ফেলতে বললে, দোতলা ছাদের উপর থেকে, কোনো একটা বড় ছাদের স্কুলের বিল্ডিং এর উপর থেকে নিচে সবাইকে সরে যেতে বললে, পাথরটা মাথায় লাগলে সেও চলে যায়। তো পাথরটা ফেলার পরে তুমি দেখবে পাথরটা কিন্তু প্রথমে আস্তে আস্তে পড়ে, তারপরে জোরে পড়ে যায়। আসলে এত কম সময়ের মধ্যে পড়ে তোমার এই পার্থক্যটা লক্ষ্য করতে পারবে না। মানে আমি বলতে চাইছি ওখানে একটা ত্বরণ কাজ করে, একই বেগে পড়ে না। যত পৃথিবীর কাছাকাছি আসে তত কিন্তু জোরে পড়তে থাকে। তো যেটার উদাহরণ হিসেবে তোমরা দেখতে পাবে যে অনেকগুলো উপগ্রহ, স্যাটেলাইট যখন নিয়ন্ত্রণ হারিয়ে যায় কক্ষপথে ঘুরতে ঘুরতে, মানে মানুষের পাঠানো যে সমস্ত স্যাটেলাইট, মানে পৃথিবীর পাশে চাঁদ করছে সেটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, কিন্তু মানুষও কীরকম স্যাটেলাইট পাঠায় আকাশের ছবি তোলার জন্য, সেগুলো অনেক সময় কন্ট্রোলটা নষ্ট হয়ে যায়। তখন কি হয়? সে পৃথিবীর টানে আসতে থাকে, যত সামনে আসে তত জোর বাড়তে থাকে, এবং কি হয়? পৃথিবীর কাছাকাছি যখন আসে বাতাসের সাথে ঘষা লেগে আগুন ধরে যায়। এই ঘটনা তোমরা জানো, অনেকে হয়তো শুনেছো বা কোনো নিউজে দেখেছো। তো এইটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে টানছে, নিচে বলটা, আর উপরে আমরা দড়ি দিয়ে একটা টান দিচ্ছি টি। এখন টি ইকুয়ালস টু mg, যে কারণে এইটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, নিচেও পড়ছে, মানে নিচেও চলে যাচ্ছে না দড়িটা ছিঁড়ে, বা দড়িটা ওকে টেনে একদম দেওয়ালে করে দিচ্ছে না। তো এই যে আমরা দেখলাম একটা, আমি প্লাস্টিকের নিয়েছি, তার বাইরে আমি রিং ম্যাগনেট দিয়েছি। তো রিং ম্যাগনেট গুলো কি হচ্ছে? ভেসে আছে। কেন ভেসে আছে বলো তো? এটা ভেসে আছে কেন? কারণ এর নিচের দিকে একটা বল কাজ করছে যেটা হচ্ছে mg, আর এ কে বিকর্ষণ করছে, ফলে উপর দিকে একটা বল কাজ করছে যেটা হচ্ছে বিকর্ষণ বল। এবার যত কাছে আসবে বিকর্ষণ বল তত বাড়বে, এর যত কাছে আসবে, ফলে যত দূরে যাবে বিকর্ষণ বল করবে। ফলে বিকর্ষণ বল কমতে কমতে এমন একটা জায়গায় যায় যখন বিকর্ষণ বলটা এই যে ওজনটা কাজ করছে তার সাথে সমান হয়, সেইখানে গিয়েও স্থির হয়। যে কারণে কাছে যখন করে দিচ্ছি ছিটকে এরকম চলে যাচ্ছে, কারণ যত এখানে আসছে বিকর্ষণ বল আরো বাড়ছে, কিন্তু ওর যে ভরটা নিচের দিকে কাজ করছে সেটা তো একটা নির্দিষ্ট,
কিন্তু বিকর্ষণ বলটা এখানে অনেক বেশি, ফলে ওকে উপরে ঠেলে দিচ্ছে। একটা দূরত্বে গিয়ে যখন বিকর্ষণ বলটা এই ঠেলছে যে পরিমাণে আর পৃথিবী ওকে যে পরিমাণে টানছে, এই দুটো সমান হচ্ছে, তাই কারণে ভেসে আছে, ভাসমান একটা চুড়ি। আমরা এই খেলাটাকে বলি ভাসমান চুড়ি। তোমরা যদি রং করে দাও চুড়ির মতো বুঝতে পারবে না, কিন্তু মনে হবে বাচ্চাদের চুড়ি, একটু ভারী চুড়ি, সেটা ভেসে আছে, এমনি হাওয়ায় ভেসে আছে। তাহলে চুম্বক দিয়ে তুমি এই খেলাটা দেখছো। এরপরে আমরা দেখছিলাম যে আমরা চৌম্বক আবেশ পড়বো। কিরকম চৌম্বক আবেশ? এই যে চৌম্বক পদার্থ কি কি? চৌম্বক পদার্থ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট। এখানে তোমাদেরকে জানতে হবে লোহা, নিকেল আর কোবাল্ট, এই তিনটে ধাতু হচ্ছে চৌম্বক পদার্থ, কারণ এগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, চুম্বক এদেরকে টেনে রাখতে পারে। তো চৌম্বক পদার্থ বাদ দিয়ে এবার চুম্বক আবেশ। তুমি একটা লোহার পিন, আমরা একটু পরেই দেখব যে কি হয়, অ্যাকচুয়ালি কি হয় এই ধাতুগুলোর ভেতরে। ধরো একটা রড নিয়েছো যেটা লোহা দিয়ে তৈরি, কি হয় এর ভেতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ম্যাগনেট আছে। কিন্তু মাথায় রাখবে, এইটা মাথায় রাখবে যে চৌম্বক বল বা চুম্বকীয় বল এবং মহাকর্ষ বলের মূল পার্থক্য কোথায় জানো? মূল পার্থক্য হচ্ছে দুটো তো একদম ভিন্ন বল, তুমি চিনবে কি করে? পার্থক্য অনেক, চিনবে কি করে? কারণ মহাকর্ষ বল সবসময় দুটো বস্তু একে অপরকে টানে। সূর্য পৃথিবীকে টানছে, পৃথিবী সূর্যকে টানছে, পৃথিবী চাঁদকে টানছে, চাঁদ পৃথিবীকে টানছে, এইভাবেই কাজ করে মহাকর্ষ বল। তো কিন্তু কখনো মহাকর্ষ বল বিকর্ষণ করে না। এরকম হয় না যে দুটো সূর্য আরেকটা অন্য নক্ষত্র তাদের ভিতরে বিকর্ষণ কাজ করে, ফলে একে অপরকে দূরে ঠেলে দেয়, এরকম কিন্তু নয়। কিন্তু চুম্বকের ক্ষেত্রে আমরা কি দেখলাম? চুম্বক কিন্তু সমমেরু বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে, যে আকর্ষণটা কিন্তু মহাকর্ষ বল আকর্ষণ বলই একটা। কিন্তু মহাকর্ষ বলের ক্ষেত্রে এরকম কোনো বৈশিষ্ট্য নেই যে কারণে দূরে ঠেলে দেয়। চৌম্বক বল কিন্তু দূরে ঠেলে দেয়। তড়িতের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো, তড়িত কিন্তু সম আধান হলে, যখন আধান পড়বো আকর্ষণ করে, বিপরীত আধান হলে বিকর্ষণ করে। এবার কেন এটা হচ্ছে? আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখবো যে চুম্বক, আচ্ছা এরপরে দেখবো যে হচ্ছে আমরা কি একটা লোহার পিনকে চুম্বকে পরিণত করতে পারি না? আমরা দেখে নিই আগে সেটা কিভাবে করছি। আমি একটা দণ্ড চুম্বক নিয়েছি, সেই দণ্ড চুম্বকটা দিয়ে, এই যে দণ্ড চুম্বকটা আমি দেখো, এটা আমরা, আচ্ছা এখানে আমি একটা খেলা দেখিয়েছি। সেই খেলাটা হচ্ছে, এটা তোমরা যখন 11-12 যাবে তখন এটা পড়তে খুব সুবিধা হবে। তুমি দেখে নাও, আমি একটা, এই দেখো এনটাকে যেখানে রেখেছি সে কিন্তু চুম্বক শলাকার একটা দিক টেনে রাখছে। আচ্ছা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথমে আমরা যেটা দেখলাম সেটাকে আগে একবার ঝালাই করে নিই যে কি দেখলাম, কেন দেখলাম। ওই যে প্রথমে দেখলাম কম্পাসটা একটা নির্দিষ্ট দিকে মুখ করে আছে, বা চুম্বক শলাকাটাকে ঝুলিয়ে দিলেও একটা নির্দিষ্ট দিকে মুখ করে আছে। এটা কেন? এটা কেন? এটা কারণ এইটাই একটা বড় আবিষ্কার, যেটা কম্পাসের আবিষ্কারকে বাধ্য করেছিল কম্পাস আসতে পৃথিবীতে, যে পৃথিবী নিজে একটা বড় চুম্বক। পৃথিবীর ভেতরে আসলে চুম্বক রয়েছে, এই যেটা বিশাল বড় চুম্বক, যে উত্তর গোলার্ধের দিকে একটা দিকে হচ্ছে একটা জায়গায়, তোমরা এগুলো বইতে পেয়ে যাবে। এরকম ভাবে পৃথিবী যদি এরকম হয়, ধরো এইটা উত্তর মেরু, আর এটা দক্ষিণ মেরু, আর পৃথিবীর যে চুম্বকটা রয়েছে সেটা কিন্তু এরকম ভাবে একটা কাল্পনিক চুম্বক, যার উত্তর মেরু এদিকে রয়েছে, দক্ষিণ মেরু এদিকে। এটা এরকম রয়েছে বলেই, না ভুল বললাম, এই যে চুম্বকটা রয়েছে এর দক্ষিণ মেরু এদিকে, উত্তর মেরু, মানে পৃথিবীর যে চুম্বক তার দক্ষিণ মেরু কিন্তু উত্তর গোলার্ধে রয়েছে, উত্তর দিকে। মানে আমরা যে উত্তর দিক বলি সেই উত্তর দিকে কিন্তু দক্ষিণ মেরু রয়েছে, আর দক্ষিণ দিকে উত্তর মেরু রয়েছে। এই কারণে কি হয়, সমস্ত চৌম্বকীয় পদার্থ মানে লোহা, বেসিক্যালি কম্পাসটা হচ্ছে একটা ছোট্ট লোহার পাত, পাতলা লোহার পাত, যেটা খুব সহজে তুমি ঘোরাতে পারবে। তো সেই কম্পাস কিন্তু তোমার, তোমরা কি দেখতে পাচ্ছ, আমরা আর কিছুক্ষণের মধ্যে শেষ করবো, আমি আর 2 মিনিট নেব, যে সেই কম্পাসটা আমরা দেখতে পাবো যে একটা দিকেই মুখ করে আছে। কারণ কম্পাসের যেটা, কম্পাসটা একটা ছোট্ট মানে চুম্বক শলাকা,
লোহার পাত ঠিক নয়, চৌম্বক শলাকা। কম্পাসটা নিজে একটা চুম্বক, আমি ভুল বলেছি, কম্পাসটা শুধু লোহা নয়, একটা চুম্বক। কম্পাসটা একটা চুম্বক। সেই চুম্বকটা কি হচ্ছে, সেই চুম্বক আমরা জানি যে দক্ষিণ মেরু উত্তর মেরুকে টানে। তো এটা তো পৃথিবীর দক্ষিণ মেরু, বিশাল বড় দক্ষিণ মেরু, এর প্রচুর শক্তি। এই সব জিনিসকেই যে কোনো চুম্বক এলেই তাকে উত্তর মেরুর দিকে টানবে। ফলে চুম্বক শলাকাটা যখনই আমি রাখি, তার উত্তর মেরু যেটা আছে লাল রঙের, সেটা এই দক্ষিণ মেরুর দিকে টানা হয়ে থাকে, আর দক্ষিণ মেরুটা আছে উত্তর দিকে। যে কারণে চুম্বক শলাকার যে নর্থ পোল, মানে চুম্বক শলাকাটার যেটা লাল অংশটা, নর্থ ডিরেকশনটা, এটা সবসময় উত্তর দিকেই থাকে। কারণ পৃথিবীর যে বড় চুম্বক, তার দক্ষিণ মেরুটা উত্তর দিকে আছে। ঘাবড়ানোর কিছু নেই, দক্ষিণ মেরু উত্তর মেরুকে টানে। তো পৃথিবী একটা বড় চুম্বক, যার দক্ষিণ মেরুটা উত্তর দিকে আছে, উত্তর দিকে। আমরা যে উত্তর দিক বলি, সেই দিকে পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু আছে। সে কারণে চুম্বক শলাকার যেহেতু একটা ওটা চুম্বক, তার উত্তর মেরুকে সে উত্তর দিকে টানছে, কারণ দক্ষিণ মেরুটা উত্তর মেরুকে টানছে। এই যে এই দক্ষিণ মেরু, এটা চুম্বক শলাকার উত্তর মেরুকে টানছে। বোঝা গেল, এটা ঘাবড়াবে না। তো পৃথিবী একটা বড় চুম্বক, এটাই হচ্ছে ওই তৃতীয় বৃহৎ আবিষ্কার, যেটার পরে কম্পাস এসছে। মানুষ কিন্তু এটা জানতো না, যে প্রথমেই ভেবে নিছিল যে পৃথিবী চুম্বক। করতে 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 খেলা করতে করতে মানুষ হঠাৎ দেখেছে, বাবা এটা তো একই দিকে যাচ্ছে। যার ফলে এটা বোঝা গেল যে আমি যদি ম্যাপ থাকে আমার কাছে কোথায় কি আছে, আর আমি যদি মাঝ সমুদ্রে হারিয়েও যাই, চারদিকে কিছুই না দেখা যায়, তারপর আমি ডিরেকশন দেখে, কম্পাস দেখে আমি ঠিক দিকে চলে যেতে পারবো, এবং যে পাড়ে উঠতে চাইছি সেই পাড়ে উঠতে পারবো। এইটা যদি না হতো, তাহলে কিন্তু কেউ আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগর বা এই উত্তমাশা অন্তরীপ, যেগুলো তোমরা ইতিহাসে পড়ো, সেগুলো করে ভাস্কো ডা গামা সাহস নিয়ে আসতে পারতো না। তো আমরা এখানেই শেষ করি। এরপরে আমরা একটা পরের ক্লাসে অন্য জায়গা থেকে শুরু করব। তো তোমরা চুম্বক চ্যাপ্টারটা পড়বে, কিন্তু এটাই কাজ রইল।